আজকের সকালটা বাজার দিয়ে শুরু হয়েছে, যদিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠা হয়। আর আজকে একবার সকাল সকাল রিপন বাজার করে নিয়ে আসছে। আজকে নাকি সে দেশি মুরগি খাবে। রাতে বলছিল যে কাল দেশি মুরগির ঝোল রান্না করো, তো আমি বললাম ঘরে তো দেশি মুরগি নেই, তো যেই কথা সেই কাজ। সকালে উঠেই সে মুরগি নিয়ে আসছে। এখনো শীতের সিজন পুরোপুরি আসেই নাই, শীতের কোনো বালাই নাই। আর এই যে বাঁধাকপি উঠে গেছে। এখন নাকি সব সবজি 12 মাস পাওয়া যায়, কিন্তু শীতের মধ্যে যে টেস্টটা আসে বাঁধাকপির, সেই টেস্টটা কিন্তু এখন পাবো। বাঁধাকপিটা ভাজি করে দিচ্ছে, আর এই যে দুইটা মুরগি নিয়ে আসছে, তো অনায়াসে 2 দিন চলে যাবে। মুরগিটা কাটাকুটি করে দিল খালা, তো এগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখানে তাকরিমের খিচুড়িটাও বসিয়ে দিব। আজকে ওকে চিকেন খিচুড়ি দিব। আমি খুব সিম্পল ভাবে তাকরিমের খিচুড়িটা বসাই। এখানে ব্রেস্ট এর পিস গুলা নিয়ে নিচ্ছি, আর একটা কলিজা দিচ্ছি, সামান্য একটু হলুদ একবারে সামান্য পরিমাণে দিবেন। আর সাথে চাল ডাল তো আছেই। বাবুর খাবার দাবার বানানো খুবই সেনসিটিভ একটা কাজ, খুবই পরিষ্কার ভাবে করতে হয়, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে আমি কোনো তেল ইউজ করব না, জাস্ট 1 চিমটি লবণ আর হালকা একটু গরম মশলা দিয়ে চড়িয়ে দিছি। দেশি মুরগির ঝোলের জন্য এখানে একটি প্যানে আমি তেল দিয়ে দিছি পরিমাণ মতো, সাথে পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, আজকে মরিচের গুঁড়া ইউজ করব না, কাঁচা মরিচ ইউজ করব এর পরিবর্তে। সব পরিমাণ মতো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় খেয়াল করবেন যেন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়, তাহলে তরকারিটা খেতে অনেক মজা হবে। আমি অনেক সময় নিয়ে মশলা কষিয়ে নিই। এই যে মশলা কষানো যখন হয়ে গেছে, একবার ভাজা ভাজা যখন হয়ে আসে, তখন আমি মাংসটা ছেড়ে দিই। এখন মাংসটাও কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। তো দেশি মুরগি আমার খুবই পছন্দের, কিন্তু এই জ্বর আর ঠান্ডার মুখে আসলে আমার কিছুই ভালো লাগে না। আমার মুখে শুধু এখন পিৎজাটাই ভালো লাগছে। রাতের বেলা তো 2 দিন ধরে ভাতই খাই না, পিৎজা খেয়েই ঘুমিয়ে থাকি। আজকে দেখা যাক এই তরকারিটা কেমন লাগে মুখে। একবারে যেন টেস্টি চলে গেছে, নাকে কোনো ঘ্রাণ পাই না। দেশি মুরগিটা মোটামুটি একটু বড় সাইজের ছিল, তো এখানে 2টা মুরগি ছিল। 2টা মুরগি তো আর একসাথে রান্না করি নাই, কারণ আমরা মাত্র 2 জন মানুষ। তো এখানে একটা মুরগি আমি রান্না করে নিছি, এটাই একটু থেকে যাবে। একটা মুরগি কখনোই আমরা শেষ করতে পাই না, পরের দিন পর্যন্ত খাই। মুরগির মাংস কষানি হয়ে আসছে, তো এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিছি। এখন এটা ঝোলের জন্য বসিয়ে দেব। তো অপর চুলায় এই যে বাঁধাকপি ভাজিটা করে নিচ্ছি। এটা একটু ডিমও ইউজ করব, ডিম দিয়ে বাঁধাকপি ভাজি ভালোই লাগবে। চিংড়ি মাছ দিতে চাইছিলাম, কিন্তু ডিম দিয়েই আজকে খেতে মন চাচ্ছে। এই যে তাকরিমের যে খিচুড়িটা আছে, ওইটা আমি ব্লেন্ড করে নিছি। এখন ঘি দিয়ে দিছি, এই ঘিটাই কিন্তু খিচুড়ির টেস্টটা একবারে চেঞ্জ করে। রান্না বান্না শেষ করে দৌড় দিছিলাম, কারণ ঘরে চিজ একদম শেষ হয়ে গেছে, আরো কিছু টুকটাক জিনিস লাগতো, ময়দাও শেষ। তো এই চিজটা না একদমই পাওয়া যাচ্ছিল না, আজকে স্বপ্নতে আমি পেয়ে গেছি। এই চিজটা ফ্রিজে রেখে 1 বছর সংরক্ষণ করা যায়, তো এটার মেয়াদটা লেখাই থাকে। আর আমি এখানে কোকো পাউডার খুঁজছিলাম, তো ফাস্টার ক্লিকারের কোকো পাউডারটা পাই নাই। তো আজকে পাস্তা খেতে মন চাচ্ছে। আমি বরাবরই কুলসনের এই পাস্তাটা নেই, তো আর কোনো রিস্ক নিতে চাইছি না, তো কুলসনেরটাই নিয়ে নিছি। আর বাবুর জন্য চকলেট দেখছিলাম যে ওই কি চকলেটটা পছন্দ করবে, কিংবা জয়টা ওই মোটামুটি পছন্দ করে। পরে আর ক্লিপ নিতে আমার মনে নেই, বাসায় করছি তাড়াতাড়ি, কারণ বাইরে এত রোদ ছিল, কতক্ষণে বাসায় আসবো। তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাবার নিয়ে বসছি। ওইদিকে তাকরিমকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। অনেকদিন পর চিজি পাস্তা বানাচ্ছি, তো এইখানে ম্যাকারনি মানে যে পাস্তাটা আছে এটা সেদ্ধ করে নিছি, সাথে চিকেন আর পেঁয়াজ দিয়ে পাস্তাটা হালকা ভেজে নেব। এখানে একটু আমি পেপারও অ্যাড করে নিছি, ব্ল্যাক পেপার তো দিতেই হবে পাস্তার মধ্যে, আর অরিগানোটা পরে দেবো যখন বেক করব। পাস্তার মধ্যে যে চারটার চিজ আছে ওইটা দিলাম, মিওনিজ দিলাম, বারবিকিউ সস অ্যাড করলাম, যা যা বলছি কিন্তু আমি সবই অ্যাড করছি। একদিন পুরো ডিটেইলে ভিডিওটা করে দেব। তারপর আমি চুলোই বসিয়ে দিছি, আমার যেহেতু মাইক্রোওয়েভ নেই, আমি এইভাবেই বেক করে খাই। দেখেন চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। আর এই যে এই চিজটা আমি চাচ্ছিলাম, এটা যে কি মজা হয়। প্লিজ আমার এই বাটিটা সবাই অ্যাভয়েড করবেন, এরকম সাইজের বাটি আমার নাই, তাই এটার মধ্যে বসাতে হতো। এই যে চিজি হয়েছিল, এই যে টান দেওয়ার সময় যে এরকম চিজি চিজি একটা ভাব আসে, এটা দেখে আমার অনেক ভালো লাগে। চিজের পরিমাণটা একটু বাড়াই দিলে ভালো হতো, নেক্সট টাইম একটু বাড়াই দেবো, যেহেতু আমি একা খাচ্ছি। এটা প্রিটি এনাফ।